জয় গুরু, জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। দ্বিতীয় অধ্যায়, মহাপ্রভু। আবির্ভাব ও তিরোভাব পর্যন্ত যে অমানুষী লীলা করিয়াছেন তাহা মনুষ্য সাধ্য নয়। তিনি পুরীতে সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ রূপ দর্শন করাইয়াছিলেন, অর্থাৎ এক দেহে ধনুর্ধারী রাম, অপর দুই হস্তে বংশী হস্তে শ্রীকৃষ্ণ এবং বর্তমান নিজ দেহ দর্শন করাইয়াছিলেন। তিনি বহুবার মুই সেই বলিয়া পরিচয় দিয়াছেন। তাহার পার্শ্বদগণ তাহাকে পূর্ণব্রহ্ম সনাতন রূপে স্তবস্তুতি করিয়াছেন। অতঃপর বিশ্বাসী ব্যক্তিদিগের বা মধ্যবর্তী ব্যক্তিদিগের জন্য নানা শাস্ত্রগ্রন্থ হইতে অবতারের তিরোভাব বর্ণনা করিব। তাহার পূর্বে যোগানন্দের যোগী কথামৃতে অলৌকিক তত্ত্বের ব্যাখ্যা সংক্ষিপ্ত উল্লেখ করিব। ইহাতে তিরোভাব বিষয়টি সহজে বোধগম্য হইবে। সংক্ষেপে বক্তব্য: এই জড়জগৎ দ্বৈতাভাবে আবদ্ধ। ক্রিয়া থাকিলেই প্রতিক্রিয়া থাকিবে। একমাত্র অদ্বৈতবাদ বা একত্বে পৌঁছাইলে প্রকৃতি আর ক্রিয়াশীল হইতে পারে না। যোগীর চেতনা বিশ্বচেতনার সহিত যুক্ত হয়ে সকল বাধা বন্ধ দূর হয়ে যায়। বিশ্বজগতের সার হচ্ছে আলো, জীবনী শক্তির স্পন্দন। এই আলো ভৌতিক রশ্মি নয় এবং চেতনা প্রকৃতির সর্বব্যাপী চেতনা। সেই চেতনা কোনো জড়জগতের নিয়মে বদ্ধ নয়। সেই চেতনা প্রকৃতির সঙ্গে যুক্ত হয় না। একেবারে ঘনত্বপ্রাপ্ত হইলে, মনুষ্য হইলে তিনি হইবেন ব্রহ্মমানব বা অবতার। জড় হইয়া কাষ্ঠ হইলে ব্রহ্মদারু। এইরূপে অম্লব্রহ্ম, ব্রহ্মবাড়ি তথা গঙ্গাজল ইত্যাদির কথা প্রায় সকলেই শুনিয়া থাকি। ইচ্ছা শক্তি বলে ব্রহ্ম ঘনীভূত হইয়া বিভিন্ন মূর্তি ধারণ করিয়া থাকে। বিপরীতে ইচ্ছাশক্তি সংহৃত হইলে সেই জড়ব্রহ্ম জ্যোতিতে রূপান্তরিত হইয়া অকস্মাৎ অন্তর্হিত হয়। উপরোক্ত ব্যাখ্যা অবতার পুরুষের আবির্ভাব ও তিরোভাবের রহস্য। রামচন্দ্রের মহাপ্রয়াণকালে ভগবান কাল ব্রহ্মার দূত হইয়া রামচন্দ্রকে তাহার মর্তবাসের সময় সমাপ্ত হইয়াছে বলিয়া স্মরণ করাইলেন। তিনি যেন স্বধামে প্রত্যাবর্তন করেন। রামচন্দ্র অতঃপর সমগ্র অযোধ্যাবাসী সহ সরযূ তীরে উপস্থিত হইলেন। দেবগণ সহ ব্রহ্মা আকাশে আবির্ভূত হইলেন। তিনি বলিলেন, রাম এসো এসো রাম, তুমি স্বয়ং ব্রহ্মে প্রবেশ করো, কিংবা বৈষ্ণব তেজ আশ্রয় করিয়া তোমার স্বধামে আগমন করো। এই কথা সমাপ্ত হইতেই দেবগণ দুন্দুর্ভি ধ্বনি করিলেন। রামচন্দ্র সগণ সহ বৈষ্ণব তেজ গ্রহণ করিয়া বৈকুণ্ঠে গমন করিলেন। এইরূপ বর্ণনায় সাধারণের মতো দেহত্যাগ প্রসঙ্গ নাই। জয় গুরু, জয় গোসাই।